ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ বলেন নবী গো কুল আপনি বলেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা ওয়া মামাতি আমার মৃত্যুবরণ করা লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তার জন্য আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার হায়াত আমার মৌত আমার নামাজ আমার কুরবানি মোট কথা হলো আমার যাবতীয় ইবাদত কেবলমাত্র শুধুমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য হবে তাহলে কেবলমাত্র শুধুমাত্র আমরা ওই ইবাদত ওই আমলের মাধ্যমে আল্লাহর কাছে আমরা প্রতিদান পাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার নৈকট্যের জন্য কুরবানি করার তৌফিক দান করুন আল্লাহুম্মা السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال سبحانه وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من وجد الساعة لأن يضحي فلم يضحى فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام وقال جل شأنه في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا
وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم নতুন পথে নৌকা চালায় ওহে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উবার যেতে চাই ঘুরে গেলে বেলা যে আর ওঠে না ভিড়ে বেলা যে আর জমে না জবান খুলে কালমা পড়ে লা ইলাহা আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করছি দয়াময় স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জাতের শানে যে দয়াবান মেহেরবান আল্লাহ আমাকে আপনাকে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সকল গুনাহের পরিবেশ থেকে মুক্ত করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে রহমতের চাদরে আবৃত করে মহামানব হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে এনেছেন এজন্য অন্তর থেকে কালেমার শুকর চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত অসহস্র লাখ পবিত্র সালাত মানবতার মুক্তির সরল মানবতার মুক্তির দিশায় মুক্তি কামনাকারী সেই মহামানবের প্রতি আমরা দিল থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আসন্ন আমাদের সামনে পবিত্র ঈদুল আযহা, বলে ঠিক কিনা? আল্লাহ চাহে তো আগামীকাল আমরা সেই পবিত্র দিন উদযাপন করব, বলে ঠিক না? তো মুসলমানদের শুধু নয়, প্রত্যেক ধর্মাবলম্বীদের জন্য তাদের ধর্মের আনন্দ উৎসব রয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর নবীজি দেখলেন যে মদিনার মুশরিকরা, মদিনার মানুষেরা তারা তাদের ধর্ম অনুযায়ী আনন্দ উদযাপন করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আনন্দ দেখে মনে মনে চিন্তা করলেন, যদি এরকম একটা আনন্দ আমরাও পেতাম আমাদের জন্য কতটা ভালো হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দিলের এই তামান্না, এই আশা দেখে আমাদের জন্য, মুসলমানদের জন্য এই ঈদুল আযহার নামাজকে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে হিজরতের প্রথম বর্ষে নবীজি মক্কা থেকে যাওয়া, মদিনা যাওয়ার পরের বছর এই ঈদুল আযহা আমাদের জন্য কি হয়েছে? ওয়াজিব হয়েছে। তো এই দিনটা আল্লাহ চাইতো, আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন, আমরা আগামী দিন কি করব? উদযাপন করব। আমার ভাইরা,
তো যেহেতু এটা কুরবানির ঈদ, তো এই কুরবানি সম্পর্কে আমাদের বিগত জুমার আলোচনা হয়েছিল। কুরবানির কি ফজিলত, কাদের উপর কুরবানি ওয়াজিব, কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানি আদায় না করলে নবীজির পক্ষ থেকে তাদের জন্য কি ধমকি বা কি হুঁশিয়ারি, আমরা এই বিষয়গুলোই বিগত জুমা থেকে জেনেছি। তো আজকের জুমায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা যারা কুরবানি করব, আমাদের এই কুরবানি যেন দুনিয়ার লৌকিকতা, মানুষ দেখানোর উদ্দেশ্য না হয়, কেবলমাত্র শুধুমাত্র আমাদের কুরবানি যেন একমাত্র কার উদ্দেশ্য হয়? আল্লাহ। জোরে বলেন, কার উদ্দেশ্য হয়? আল্লাহ। আল্লাহর উদ্দেশ্য হয়। এজন্য আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করতে হবে। রব্বুল আলামিন এটাই আমাদেরকে কুরআনুল কারীমের সূরা হজ্জের 37 নং আয়াতের মধ্যে বলেছেন। সূরা হজ্জের কত নম্বর আয়াত? 37 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওয়া আমার বান্দা-বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমরা যে কুরবানি করো, তোমরা যারা কুরবানি করো, এই কুরবানিকৃত পশু, রক্ত, মাংস, পশু, এগুলোর কিছু আমি আল্লাহর কাছে পৌঁছাই না। আমি আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র তোমাদের যে জিনিসটা পৌঁছাল, রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র তোমাদের দিলের তাকওয়া পৌঁছায়। তবে আল্লাহর কাছে আমাদের কি পৌঁছায়? জোরে বলেন। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি করব, এই কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছাবে না, রক্ত তো ময়লা, এটা আরো পৌঁছাবে না। এজন্য রব্বুল আলামিন বলেন যে তোমাদের দিলের অন্তরের তাকওয়াই আমি আল্লাহর কাছে পৌঁছায়। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা কুরবানি করব, আমাদের সর্বপ্রথম অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। কি করতে হবে বলেন? অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আমি গত জুমায় বলেছিলাম, ইবাদত কবুল হওয়ার জন্য প্রাথমিক বা মৌলিক দুইটা শর্ত। কয়টা? এক নম্বর শর্ত হলো খালেস দিলে ইবাদত করা। কি করা? খালেস দিলে ইবাদত করা। আর দুই নম্বর শর্ত হলো শরীয়তের দেখানো পদ্ধতি অনুযায়ী ইবাদত করা। এই দুইটার বাইরে আমরা যতই ইবাদত করি না কেন, যতই আমল করি না কেন, আল্লাহর কাছে পৌঁছাবে না। তাহলে আমরা যারা কুরবানি করব, আমাদের সর্বপ্রথম অন্তরকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। আমার ভাইরা, যারা আমরা শরীকানা মিলে কুরবানি করব, মাসালা খেয়াল করছেন, যারা আমরা অংশীদার নিয়ে, ভাগী নিয়ে কুরবানি করব, এই ভাগীর প্রত্যেকের অন্তর প্রথমে পরিশুদ্ধ করা, তাদেরকে জিজ্ঞেস করা যে ভাই, আমরা যারা শরীকানা মিলে কুরবানি করছি, তোমার অন্তর কি, তোমার আশা কি, তোমার তামান্না কি, এগুলো স্পষ্ট করো। আর আমরা কি করি যে একা একা কুরবানি করা কষ্ট হয়ে যাচ্ছে, এজন্য যাচাই বাছাই না করে আমরা একজনকে সাথে শরীক নিয়ে নেই। এটা উচিত না। আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমরা যাকে শরীকানা করলাম তার সম্পদটা হালাল কিনা, তিনি যে অর্থের মাধ্যমে আমাদের সাথে শরীক হচ্ছে, এই অর্থটা হালাল কিনা, বৈধ টাকা কিনা, এটা আমাদের যাচাই করা। এরপরে
আমরা কোন উদ্দেশ্যে কুরবানি করছি এর উদ্দেশ্যটা স্পষ্ট করা। তাহলে এটা হলো আমাদের কুরবানি কবুল হওয়ার মৌলিক শর্ত, যে আল্লাহর কাছে আমাদের দিনের কি পৌঁছাবে, তাকওয়া পৌঁছাবে। এবার আসেন তাকওয়া কি? রব্বুল আলামিন বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তারা, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত তারা। আমার ভাইরা, আল্লাহকে ভয় করা হবে তাকওয়ার মাধ্যমে। তাকওয়া মানেই হলো আল্লাহকে ভয় করা। যখন তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে না থাকে, আমরা যতই ইবাদত করি, যত আমল করি, আমাদের সময় ব্যয় হবে, আমাদের অর্থ ব্যয় হবে, কিন্তু আমরা এই ইবাদতের মাধ্যমে হাসরে কি করবো না, কোন ফলাফল করতে পারবো না। এবার আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, নবী বলেন সূরা আনআমের 162 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী গো, কুল আপনি বলেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তার জন্য। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার হায়াত, আমার মৌত, আমার নামাজ, আমার কুরবানি, মোট কথা হলো আমার যাবতীয় ইবাদত কেবলমাত্র শুধুমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে কেবলমাত্র শুধুমাত্র আমরা ওই ইবাদত, ওই আমলের মাধ্যমে আল্লাহর কাছে আমরা প্রতিদান পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার নৈকট্যের জন্য কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।